আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 34 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, ও নবী আমি আপনার পূর্বেও কাউকে চিরঞ্জীব করি নাই, কাউকে অনন্ত জীবন দান করি নাই। তার মানে হলো অনবী কাউকে যেহেতু চিরঞ্জীবী করি নাই, অনবী তার মানে তোমাকেও কিন্তু মৃত্যুবরণ করতে হবে। আফা ইম মিত্তা, অনবী আপনি যদি ইন্তেকাল করেন, ফাহুমুল খালিদুন, ওরা কি পৃথিবীর বুকে চিরজীবী হবে নাকি? হবে? চিরজীবী হবে না। এই আয়াতের একটা প্রেক্ষাপট রয়েছে। কাফেররা কিন্তু বিশ্ব নবীর মৃত্যুকে কামনা করত, কিন্তু এই মৃত্যুটা কামনা করেছে কখন? বিশ্ব নবীর উপরে ওহী নাজিল হয়েছে যখন, ঠিক কিনা বলেন? বিশ্ব নবী 40টা বছর তাদের সাথে থেকেছেন। এই 40টা বছর কিন্তু তারা নবীর শত্রু হয় নাই, ঠিক কিনা? নবীকে গালমন্দ করে নাই, বরং তার নবীকে ভালোবেসে আল আমিন বলে ডাকতো। এত বিশ্বাস করত যে তাদের টাকা পয়সা গোলা নিজের বাবার কাছে না রেখে, নিজের মায়ের কাছে না রেখে, বিবির কাছে না রেখে তারা তাদের আমানতটা বিশ্ব নবীর কাছে রেখে দিত। সুবহানাল্লাহ পড়ে। কতটা বিশ্বাস তারা নবীকে করত। নবীকে ভালোবেসে আল আমিন নাম দিল, বিশ্বাসী বলে নাম দিল। কিন্তু এই নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিলেন, দিনের দাওয়াত দেওয়ার সাথে সাথে মক্কার কাফেরগুলা নবীজির শত্রু হয়ে গেল, ঠিক কিনা বল? নবীজির অপরাধ কি? নবী কি ওদের পাকা ধানে ময়ে দিয়েছে নাকি? কথা বলেন। বিশ্ব নবী কি ওদের জমি জমা যা আছে কেড়ে নিয়েছে নাকি? হ্যাঁ, নাকি যে আমানত রেখেছিল আমানতটাকে খেয়ে দিয়েছে? এমন করছে নাকি? কিচ্ছু করে নাই। বিশ্ব নবীর একটাই অপরাধ, সে অপরাধটা হলো বিশ্ব নবী বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই মক্কাবাসী তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাকে রব বলে স্বীকার করো, তোমরা কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এইটা বলার কারণে তারা বিশ্বনবীর শত্রুতে পরিণত হয়ে গেল। এমন শত্রু হয়ে গেল, শেষ পর্যন্ত তারা বিশ্বনবীর ইন্তেকালের কামনা করতে লাগলো। তারা বিশ্বনবীর ইন্তেকালের অপেক্ষায় ছিল। তারা এরকম মনে করেছিল, মুহাম্মদ ইন্তেকাল যদি করে তাহলে আমরা বেঁচে যাব, আমাদেরকে বিরক্ত করার আর কেউ থাকবে না। মুহাম্মদ কবে মরবে আর আমরা কবে উদযাপন করব? নাউজুবিল্লাহ। এই জন্যই তো বিশ্ব নবীর কানে যখন তাদের কথা গেল, আমার নবীজি কষ্ট পেলেন। নবীজি কষ্ট পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, নবী হে শোনো, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ও নবী আমি আপনার পূর্বেও কাউকে একদম সারা জীবন দুনিয়াতে রাখি নাই, আপনার পূর্বে কাউকে অনন্ত জীবন দান করি নাই। ও নবী তার মানে আপনাকে ইন্তেকাল করা লাগবে। আফা ইম মিত্তা, আর আপনার যদি ইন্তেকাল হয়ে যায়, ফাহুমুল খালিদুন, তারা কি পৃথিবীর বুকে বেঁচে থাকবে? থাকবে? কেউ আছে? আবু জেহেল, উতবা, সাইবা কেউ আছে? নমরুদ, ফেরাউন কেউ আছে? কারুন কেউ নাই। এক কথা, যারা আল্লাহর বিধান মানত তারাও নাই, যারা আল্লাহর বিধান মানত তাদের উপরে যারা জুলুম করত ওই সমস্ত জালেমেরাও নাই। তার মানে যে জালেম তাকেও যাওয়া লাগবে, যে মাজলুম তাকেও যাইতে হবে। কেউ দুনিয়াতে থাকতে পারবে না। কেউ যদি মনে করে এই দুনিয়াটাই হচ্ছে উপভোগের জায়গা, এই দুনিয়ার পরে আর কোনো জায়গা নাই, মরে গেলে তো মাটির সাথে মিশে যাব, পরে আর জিন্দেগি কি? ঠিক কিনা বলেন? কিন্তু আমাকে বলেন তো, পরবর্তী একটা জিন্দেগি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে।